السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য হে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মধ্যম সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই নবীদের সকল নবীদের সর্দার এবং আমরা যার উম্মত হতে পেরেছি, রসুলের উপর অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 28শে জিলহজ 1445 হিজরি, 21শে আষাঢ় 1431 বঙ্গাব্দ, 5ই জুলাই 2024 খ্রিস্টাব্দ। আজ সূর্য উঠেছে 5টা 14 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 54 মিনিটে। জোহর শুরু হয়েছে 12টা থেকে এবং আজকে সূর্যাস্ত যাবে 6টা 44 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের আলোচনা ধারাবাহিক। গত জুমায় আমরা যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে বলার এবং শোনার তৌফিক দান করুন, করতে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম মুমিনের গুণাবলী, বৈশিষ্ট্যগুলি কি কি, মুমিনদের গুণাবলীগুলো। তো আমরা শুরু করছি যেভাবে সত্যিকার মুমিন হওয়া যায়। সেইখানে একটি আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 60টি শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, তারা মুমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ৭৪ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন ৬০ শ্রেণীর লোক হচ্ছে সত্যিকারের মুমিন। কয় শ্রেণীর লোক? ৬০ শ্রেণীর লোক এই আয়াতে বলা হচ্ছে। এক হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এই ঈমানদারদের মধ্য থেকে তিনি তাদেরকে মুমিন বলছেন। ওয়া হাজারু, যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে তার দাসত্ব করার জন্য জাতিকে আহ্বান করে আল্লাহর জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা সাধনা চালায়। আর এই চেষ্টা সাধনা করতে গিয়ে এক দল আছে, তাদেরকে এটা করতে দেয় না। এরকম আছে কিনা? আছে। আল্লাহর পথে আহ্বানের ক্ষেত্রে তারা বাধা প্রদান করে এবং শেষ পর্যন্ত এমন কিছু হয়ে যায় তাকে তার নিজের এলাকা ত্যাগ করতে হয়। হয় কিনা? যেমনটি হয়েছিল আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তিনি মক্কাতে যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, কিন্তু তিনি মক্কাতে থাকতে পারেননি। পেরেছেন কিনা? মক্কার কাফেরেরা
যখন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিভিন্ন জায়গাতে তারা হিজরত করেছেন। তারা আবিসিনিয়াতে হিজরত করেছেন, মদিনায় হিজরত করেছেন, দেশ ত্যাগ তারা করেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করে, যারা তার দিনকে, আল্লাহর দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তারা কিন্তু তাদেরকে হিজরত করার জন্য প্রস্তুত থাকতে হয়। কি করতে হয়? প্রস্তুত থাকতে হয়। তারা হিজরত করতে হবে। তারা কি করতে হবে? হয়তোবা তাদেরকে হিজরত করতে হবে। তাদের এলাকাতে এমন কিছু মানুষ থাকবে, তাদেরকে এলাকায় বসবাস করতে দেবে না। তাদের প্রাণ নাশের আশঙ্কা যখন হয়ে যায়, তখন তারা তাদের এলাকা ছেড়ে চলে যেতে হয়। এই এক শ্রেণীর লোক, এদেরকে আল্লাহ বলেছেন আমি তাদেরকে ক্ষমা করব এবং তাদের জন্য আমি উত্তম জীবিকা রাখবো। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা নিজ এলাকা ছেড়ে হিজরত করে, আমি তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য পরকালে উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। এরা মুমিন। এরা কি? এরা মুমিন। এরপরে বলছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যতক্ষণ পর্যন্ত জমিনে তারা থাকে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত তারা থাকে, ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। কি হয়? তারা এই চেষ্টা করে আল্লাহর এই জমিনে সবাই ভালো মানুষ হয়ে যাক, আল্লাহর এই দুনিয়াতে সবাই ঈমানদার হয়ে যাক, তাহলে দুনিয়াতে শান্তি নেমে আসবে। এই শান্তির জন্য আল্লাহর কথা মতো, রাসূলের কথা মতো যারা এই দুনিয়াতে চেষ্টা সাধনা করে আল্লাহর পথে, শেষ পর্যন্ত তাদের উপরে বিভিন্ন রকম বিপদ আপদ মুসিবতও আসে। এই মুসিবতের মধ্যেও তারা আল্লাহর দিনের চেষ্টা করে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ বলেছেন আমি তাদের জন্য ক্ষমা এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। দুই শ্রেণী পাওয়া গেছে না? একটা হচ্ছে হিজরতকারী, আর একটা হচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা এই ময়দানে চেষ্টা সাধনা করে, যুদ্ধ করে, তাদের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন দুই শ্রেণীর কথা আগেই বলা হয়েছে, এরপরে বলা হয়েছে আওয়াও, যারা ময়দানে টিকে থাকতে পারেনি, যারা হিজরত করে দেশান্তর হয়েছে, অন্য জায়গায় চলে গিয়েছে, তাদেরকে যারা জায়গা করে দিয়েছে, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, আল্লাহ তাদের কথাও বলছেন তারাও হচ্ছে সত্যিকারের মুমিন। তারাও কি? সত্যিকারের মুমিন। আল্লাহ বলছেন এরপরে ওয়ানাসারু, এবং যারা ঈমানদারদেরকে সাহায্য সহযোগিতা করেছে, ঈমানদারদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে, এই 6 শ্রেণীর মুমিনকে আল্লাহ তাআলা বলছেন তারা সত্যিকারের মুমিন। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার পরে হিজরত করেছে, আল্লাহর জন্যই হিজরত করেছে, আল্লাহর পথে যারা জিহাদ করেছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই হিজরত এবং জিহাদকারীকে যারা আশ্রয় দিয়েছে, কি করেছে? আশ্রয় দিয়েছে। 4 নম্বর হচ্ছে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সাহায্য করেছে। এই 4 শ্রেণীর বিষয়ে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। তারাই হচ্ছে কি? তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন তাদের জন্য আমার কাছে ক্ষমা রয়েছে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। কে করবেন? আল্লাহ বলছেন। এরপর আল্লাহ তাআলা সূরা তাওবার ৭১ নং আয়াতে ইরশাদ করেছেন মুমিন নারী ও পুরুষ একে অপরের সহায়ক হবে, বন্ধু হবে। মুমিনরা পরস্পর বন্ধু হবে। কারা? আমি আগে আলোচনা করেছি 7 শ্রেণীর লোককে কাফের বলা হয়েছে। ওই কাফেরের চরিত্র যার মধ্যে আছে, মুমিনরা তার সাথে বন্ধুত্ব করতে পারবে না। মুমিনরা তার সাথে বন্ধুত্ব করতে পারবে না। বন্ধু হবে মুমিনের, বন্ধু হবে মুমিন মুমিনা। আর তারা কি করবে? এই মুমিনরা হবে সৎ কাজের আদেশ দানকারী এবং অসৎ কাজে বাধা প্রদানকারী। সৎ কাজে
আদেশ দানকারী, অসৎ পথে বাধা প্রদানকারী তারা হবে কারা? মুমিন। মুমিনরা একে অপরের বন্ধু হবে, কাফেরের সাথে কোনো বন্ধুত্ব করবে না। আবার মুমিনের এই দুনিয়াতে কাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। বাধা প্রদান করতে গেলে তো বিপত্তি, নাকি? বিপত্তি নেমে আসে। আর আল্লাহ সে কথাও বলছেন সামনের আয়াতগুলোতে, এখানে সাহসিকতার সাথে দাঁড়াতেই হবে মুমিনদেরকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু হবে। বন্ধু হবে কারা কারা? মুমিন পুরুষ এবং মুমিন নারী। মুমিন নারী, মুমিন পুরুষ তারাই বন্ধু হবে, আর অন্য কেউ বন্ধু হতে পারবে না। কাফেররা বন্ধু হতে পারবে? মুশরিকরা বন্ধু হতে পারবে? বলে নাই, আল্লাহ সে কথা বলে নাই। এরপরে আল্লাহ বলছেন, এরপরে তারা ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। কি করবে? বাধা প্রদান করবে। আমরা তো বাধা প্রদান দূরে থাকুক, আমরা অসৎ কাজের পক্ষে চলে যাই। অনেকে যায় কিনা? চিন্তা দরকার। কি করা দরকার? চিন্তা করা দরকার, আমি কার পক্ষ নিচ্ছি, সে কে, এটা মাথার ভিতরে আনতে হবে। দুই পক্ষের কার পক্ষে আমি যাচ্ছি, আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। বিচার ফয়সালা কিভাবে হবে? আল্লাহর বিধান মতো। যদি সে মোমেন হয়, যদি সে মোমেন হয়ে থাকে, নিজেকে মোমেন দাবি করলে আল্লাহর বিধান মতো হতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাত। মুমিন যারা, তারা কি করবে? সালাত প্রতিষ্ঠা করতে চেষ্টা করবে, সমাজে সালাত প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যাকাত দেবে, যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করবে। কার? মুমিন যারা, তারা আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যদি এমন মুমিন যদি হয়ে যায়, আল্লাহ বলছেন এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন। আল্লাহ তাদেরকে কি করবেন? শীঘ্রই তাদেরকে দয়া করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়, তিনি বহু প্রজ্ঞার অধিকারী, তিনি মেহেরবান, তিনি দয়ালু। ঠিক কিনা? ঠিক, তিনি রহম করবেন। এরপরে মুমিন যারা, তাদের বিষয়ে বলা হচ্ছে তারা যেভাবে শান্তি লাভ করবে। আল্লাহ কি বলছেন? সূরা রাদের 28 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়ে যায়, আল্লাহর নাম নিলে যাদের অন্তরে শান্তি নেমে আসে, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই মানুষের অন্তর সমূহ প্রশান্ত হয়। কিন্তু আল্লাহর স্মরণ ছাড়া অন্য কিছুতে স্বস্তি মেলে না। মেলে কিনা? আল্লাহর স্মরণেই মানুষের স্বস্তি মিলে, শান্তি আসে, কিন্তু অন্য কোথাও শান্তি নেই। এরপরে আল্লাহ বলছেন, মুমিন যারা, তারা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, এই কথা বলছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিনদেরকে ডাইরেক্ট বলেছেন কাফেরদের সাথে বন্ধুত্ব না করার জন্য। কাদের সাথে? কাফের যারা, কাফেরের কথা আমরা বলেছি।
আমরা ভালো করে যদি শুনে থাকি কাফের কারা, তাহলে অবশ্যই আমরা বুঝেছি ওই কাফেরদের সাথে মুমিনের কখনো বন্ধু হতে পারে না। পারে না। আল্লাহ নিষেধ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নং আয়াতে ইরশাদ করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন কোন মুমিনকে ব্যতীত কোন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। কোন মুমিন ব্যতীত অন্য কোন কাফের ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কাফের কখনো বন্ধু হবে না। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ شَيْءٍ। আল্লাহ বলেছেন আর যে কেউ যদি এরূপ করে থাকে, কোন কাফেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে থাকে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। কার সাথে সম্পর্ক নাই? আল্লাহর সাথে সম্পর্ক নাই। যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, তার কি আছে? কিছু আছে নি? আর তার কিছু আছে? কিছুই নেই। এরপরে আল্লাহ বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা, তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে। এখানে একটা অপশন আল্লাহ তাআলা দিয়েছে। এমন এক জায়গায় আপনি বসবাস করছেন, যে জায়গাতে আপনি মুসলিম, আপনি মুসলমান, আপনি ইমানদার, এই কথা যদি কাফেররা জানে, তাহলে আপনার প্রাণনাশের শঙ্কা আছে, প্রাণনাশের শঙ্কা রয়েছে। তখন আপনি কি করবেন? তাদের সাথে বাইল দিয়ে চলবেন। আর এটা যাতে প্রমাণ না হয়, খেয়াল রাখবেন, তারা যেন জেনে না যায় আপনি সত্যিকারের মুসলিম মুমিন। প্রাণ রক্ষা করার জন্য তাদের সাথে চলতে পারবেন। আল্লাহ অপশন দিয়েছেন। তবে তাদের কাজের সাথে একত্রতা ঘোষণা করবেন না, আপনি নীরব থাকবেন। এরপর আল্লাহ বলছেন وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ। আল্লাহ তাআলা বলেছেন আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে অত্যন্ত সতর্ক করেছেন, আল্লাহর বিষয়ে সতর্ক করেছেন, এবং আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা কার কাছে আসতে হবে? কার কাছে? আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ কঠোরভাবে মানব জাতিকে বলছেন, সুতরাং সাবধান, তোমরা বন্ধু গ্রহণ করতে হিসাব করে করবা। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ধৈর্যশীল এবং সবরকারী হবে। মুমিনরা কি হবে? ধৈর্যশীল এবং সবরকারী হবে। তারা কখনো বিপদ আপদে মুষড়ে পড়ে না, ভেঙে পড়ে না। তারা কয় ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। তারা বলে এগুলো সব আমাদের রবের তরফ থেকে এসেছে। আমাদের বিপদ আপদ মুসিবত সব কিছু কার তরফ থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে এসেছে। এই কথা মুমিনেরা বলবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 17 নং আয়াতে মুমিনদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মধ্যে একজন হাকিম, তিনি লোকমান, তার কথাগুলো উল্লেখ করে দিয়েছেন। তিনি খুব কালো মানুষ ছিলেন। কি কালো মানুষ? সুতার মিস্ত্রি ছিলেন। কেউ কেউ বলেছেন তিনি নবীও হয়েছেন। না, তিনি খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি তার সন্তানদেরকে বলেছেন, উপদেশ দিয়েছেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সূরা লোকমান হাকিমের উপদেশগুলো সেখানে আছে। তিনি 17 নং আয়াতে তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, হে প্রিয় বৎস, আকিমিস সালাহ, তুমি সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। এটা কার কাজ? মুমিনের কাজ। কার কাজ? মুমিনের কাজ। ওয়া আমুর বিল মা'রুফি, সৎ কাজের আদেশ দিবে। কি করবে? সৎ কাজের আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, এবং
তুমি অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়াসবির আলা মা আসাবাকা, যখন তোমার উপরে কোনো বিপদ আপতিত হবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। এরপর বলা হচ্ছে ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর যারা এই কষ্টের সম্মুখীন হয়, এই কথাগুলোর প্রতি আল্লাহ তাআলা তাদেরকে বড়ই তাগিদ দিয়েছেন। যদি এটি কষ্ট হয়, কষ্টের সম্মুখীন হয়ে সাহসিকতার সাথে এগুলোকে মোকাবিলা করতে হবে। কি করতে হবে? মোকাবিলা করতে হবে ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন এবং তাফসীরকাররা বলেছেন এটাকে রক্ষা করার জন্য কোমর বেঁধে নামতে হবে। কিভাবে নামতে হবে? কোমর বেঁধে নামতে হবে, সাহস নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ মুসিবত আসবে, আর বিপদ আপদ মুসিবত খারাপ লোকের উপরে আসে না, আসে কাদের উপরে? ইমানদারের উপরে। কার উপরে? ইমানদারদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ বলেছেন মুমিন যারা তারা দানশীল হবে। কি হবে? দানশীল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের ৮ নং আয়াতে ইরশাদ করেছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর মহব্বতে মিসকিন, এতিম এবং বন্দীদেরকে তারা খাবার খাওয়াবে। কারা? মোমেনগণ। মোমেনগণ কি করবে? এতিম, বন্দী, মিসকিন যারা, তাদেরকে কি করবে? আল্লাহর মহব্বতে তারা আহার করাবে। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে ইরশাদ করেছেন ইন্নামা নুতঈমুকুম বিওয়াজহিল্লাহ। আল্লাহ বলেছেন মুমিনরা তাদের বলে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে খাওয়াচ্ছি, খাইতে দিয়েছি। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়। সেভাবেই এতিম, মিসকিন এবং বন্দীদেরকে তারা খাওয়াবে। এরপরে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আর মুমিনরা এই কথা বলবে তাদেরকে যে আমরা তোমাদের কাছে এর কোনো প্রতিদান এবং কোনরূপ কৃতজ্ঞতা চাই না, কোনরূপ কৃতজ্ঞতাও চাই না। মুমিনরা এই কথাই বলবে। এরপরে আল্লাহ তাআলা উপর ভরসা করতে হবে মুমিনদেরকে। কার উপরে ভরসা করতে হবে? টোটাল ভরসা কার উপরে? আল্লাহর উপরেই করতে হবে। আল্লাহ সেই কথাই বলছেন সূরা আল ইমরানের ১৭৩ নং আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাআ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তারা এই কথাগুলো বলে যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, এমন লোক যারা ঈমানদারদেরকে বলেছিল যে ইন্নান নাসা ক্বাদ জামাআ লাকুম, তোমাদের বিরুদ্ধে কিছু লোক মক্কাতে একত্রিত হয়েছে ষড়যন্ত্র করার জন্য, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য বিশাল এক সৈন্যবাহিনী একত্রিত হয়েছে। এই কথা কিছু লোক মদিনাতে ছড়িয়ে দিয়েছিল। আর এই কথা যখন ইমানদারদেরকে বলেছিল তখন তারা বলেছিল ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো, তোমরা তাদেরকে ভয় করো। তখন আল্লাহ সেই কথা কোরআনে বলছেন ফাযাদাহুম ঈমানা। এই কথা শোনার সাথে সাথে ঈমানদারদের মনোবল বেড়ে যায় এবং তাদের ঈমান আরো বহুগুণে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ভয় করার জন্য বলা হয়েছে মুশরিকদেরকে, আর ঈমানদারদের তখন ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান তাদের আরো বেড়ে যায়। আল্লাহ সেই কথা বলছেন ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং তারা জবাবে কাফেরদেরকে জানিয়ে দিয়েছিল যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। তিনি সবচেয়ে ভালো এবং তিনি সবচেয়ে ভালো কর্ম উদ্ধারকারী এবং তিনি সবচেয়ে উত্তম অভিভাবক। কে? আল্লাহ। এই কথা কে জবাব দিয়েছিল? উহুদের যুদ্ধে মুসলমানদের যদিও আপাত দৃষ্টিতে পরাজয় মনে হয়েছিল, সুদূর প্রসারী কথা ছিল উহুদের যুদ্ধেও মুসলমানেরা জয়লাভ করেছিল। এটার সুদূর প্রসারী ফলাফল ছিল সেটাই। কাফেরেরা বুঝতে পেরেছিল মূলত তাদের এত জয় হয়নি, তাদের আশানুরূপ কোনো ফল হয় নাই উহুদের যুদ্ধে। তখন আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিজ্ঞা করেছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি এবং তোমার অনুসারীদেরকে আমি আবার বদর ময়দানে একত্রিত করব এবং তোমাদেরকে দেখে নেব। কে বলেছিল এই কথা? আবু সুফিয়ান। আর পরের বছর যখন দেখার সময় হয়েছে তখন তারা চিন্তা করলো যে মুসলমানদের সাথে আসলে এখন পাল্লা দেয়া যাবে কিনা। তারা যখন চিন্তা করলো যে মুসলমানদের সাথে পাল্লা দেয়া আসলে সম্ভব নয়, তখন আবু সুফিয়ান পিছু হটতেছিল এবং সে কি করলো, মুসলমানদেরকে ট্রাই করার জন্য কিছু লোককে মদিনায় পাঠালো
পাঠিয়ে বিভিন্ন জায়গাতে প্রচার করা শুরু করলো যে মক্কার কুরাইশরা মুসলমানদেরকে উহুদের প্রতিশোধ নেওয়ার জন্য বদরের প্রান্তরে তারা একত্রিত হবে এবং তারা বিশাল এক সৈন্য সামন্তের সমাহার করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা প্রস্তুত হও। সাথে সাথে 1500 সাহাবী প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ, সাথে সাথে প্রস্তুত হয়ে গেল মোকাবিলা করার জন্য। আর এই সৈন্যদেরকে নিয়ে বদর ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 দিন ছিলেন। কয় দিন? 8 দিন বদরের প্রান্তরে অবস্থান করেছিলেন। আর আবু সুফিয়ান 2000 সৈন্য একত্রিত করেছিল, কিন্তু আসতে সাহস পায়নি, তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা মুসলমানদের সেই মনোবলের কথা এই কোরআনে উল্লেখ করে দিয়ে মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা মুমিন তারা কখনো ভয় পায় না। কাফেরের বিশাল সৈন্যের সংবাদ শুনেও মুমিনেরা উঠে দাঁড়িয়ে যায়, তাদেরকে ভয় পায় না। মুমিনরা কখনো ভয় পাবে না, তারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠায় কাজ করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহর দিন প্রতিষ্ঠায় সাহায্যকারী হইতে হবে প্রত্যেক মুমিনকে। যারা মুমিন পরিচয় দানকারী তারা প্রত্যেককে কি হতে হবে? আল্লাহর দিন প্রতিষ্ঠায় সাহায্যকারী হতে হবে। কাকে সাহায্য করবেন? আল্লাহর দিন প্রতিষ্ঠা করলে সাহায্য কার হয়? কথা বলেন, সাহায্যটা কার? আল্লাহর। কার? আপনার এই জমিনে দিন প্রতিষ্ঠা হলে কার দিন প্রতিষ্ঠা হবে? আল্লাহ। তাহলে সাহায্য কাকে করলেন? আল্লাহকে করলেন। আল্লাহ সে কথাই সূরা মুহাম্মাদের 7 নং আয়াতে মানুষকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে যদি তোমরা তার দিন প্রতিষ্ঠায় সাহায্য করো, তোমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কে জিম্মাদার হয়ে যাবে? কে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ সেই কথা বলছেন, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং এই জমিনে তোমাদের প্রত্যেকের কদমকে তিনি দৃঢ় মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। দৃঢ়তার সাথে শক্তি, সামর্থ্য সবকিছু বাড়িয়ে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মুমিনদের আরেক কোয়ালিটি হচ্ছে অনর্থক কথা বলবে না। কি বলবে না? অনর্থক কথা মুমিনেরা কখনো বলবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 72 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, ঈমানদার যারা তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। আমাদের দেশে দেয় না, আমাদের দেশে মিথ্যা সাক্ষ্য দেয়নি। মিথ্যা সাক্ষ্য আর সত্য সাক্ষ্যের ভিতরে কি পার্থক্য, এই কত আমরা জানি না। মিথ্যা সাক্ষ্য দানকারী সরাসরি জাহান্নামী। সরাসরি কি? জাহান্নামী। এই মিথ্যা সাক্ষ্য আমাদের দেশে বড়ই অভাব। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন, যারা ঈমানের দাবি রাখে, নিজেকে মুমিন বলে থাকে, ঈমানদার বলে থাকে, তারা কখনো যেখানে যায় মিথ্যা সাক্ষী দেয় না। তারা কি দেয় না? মিথ্যা সাক্ষী দেয় না। এরপর আল্লাহ বলছেন, ওয়াইযা বাররু বিল-লাগবি মাররু কিরামা, এবং কোন বাজে জিনিসের কাজ দিয়ে যখন তারা চলে যায়, যখন কোনো বাজে কাজ, কোনো ঝগড়াঝাটি, আল্লাহ বিরোধী কোনো কাজ যেখান দিয়ে চলে, সেখান দিয়ে যাওয়ার সময় তারা তাদের ইজ্জত বাঁচিয়ে তারা ভদ্রভাবে সেখান দিয়ে চলে যায়। তারা ওই নোংরামির মধ্যে জড়িয়ে যায় না। এটা হচ্ছে ঈমানদারের কোয়ালিটি, ঈমানদারের বৈশিষ্ট্য। এরপরে ঈমানদারের যে কোয়ালিটি সেটা হচ্ছে তারা বিনয় এবং কোমল থাকবে। তারা বিনয়ী হবে। তারা কি? বিনয়ী হবে। আর তাদের ব্যবহারের মধ্যে কোমলতা থাকবে। আর তারা কখনো ঈমানদারদের প্রতি কি হয় না? কঠোর হয় না। কি হয় না?
যারা ঈমানদার তাদের প্রতি তারা কখনো কঠোর হয় না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ তাআলা বলেছেন অচিরে রহমানুর রহিম তাদের অন্তরে মুমিনদের জন্য বা মানুষদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। কাদের অন্তরে? মুমিনদের অন্তরে। কাদের অন্তরে? মুমিনদের অন্তরে। মুমিন যারা তাদের জন্য, তাদের অন্তরে আল্লাহ মুমিনদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। এই জন্য আমাদেরকে প্রকৃত মুমিন হওয়া দরকার, ঠিক কিনা? এরপরে তওবাকারী হবে মুমিন, আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহর কাছে কি করবে? তওবাকারী হবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৮ নং আয়াতে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা যারা ঈমানের দাবি করে বসে আছো, নিজেকে যারা মুমিন বলো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস ভাবে তওবা করো। কিভাবে? খালেস ভাবে তওবা করো। এই খালেস তওবাটা কি, কেমন খালেস তওবা কি আমরা কি বলতে পারবো? খালেস তওবা হচ্ছে আমি জীবনে যত পাপ করেছি সব পাপগুলো আমার চোখের সামনে নিয়ে আসব। আমি আমার চোখের সামনে নিয়ে আসব। রাত্রির অন্ধকারে শুধু আমার সামনে থাকবে আমার মহান প্রভু। কে থাকবে? আমার মহান প্রভু। আমি তাহাজ্জুদের সালাত পড়বো, রাত্রিকে আল্লাহর ভয়ে কাঁদবো, কিছু সময় দাঁড়িয়ে থাকবো, সালাত পড়বো, আল্লাহর কাছে মুনাজাত করব। আর বসে আমি আমার জীবনের যেদিন থেকে বুদ্ধি হয়েছে আজ অবধি পর্যন্ত সমস্ত পাপ রাশিগুলো চোখের সামনে নিয়ে আসব। কি কি পাপ করেছি আমি তো জানি, ঠিক কিনা? আমি জানি না, আর কেউ না জানলে নাই। আমার পাপের খবর আমি জানি কিনা? জানি। এই পাপগুলোকে চোখের সামনে নিয়ে আসব। এই পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আর আল্লাহকে আমি ওয়াদা দিব, হে আল্লাহ আমি আর এই পাপ কখনো করব না। হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এই পাপগুলো থেকে আমাকে সামনে তুমি পরিত্রাণ দান করো। এই কথাগুলো বলা, এটাই হচ্ছে খালেস তওবা। আল্লাহকে ওয়াদা দেওয়া আর কোনো পাপ কাজ আমি করব না, এটার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। আমাদের এক আলেম বলেছিল যে নসুহা নামের এক লোকের নাম কোরআনে উল্লেখ করে দিছে, সেটা কোরআনে চলে এসছে। তাওবাতান নাসুহা মানে এটা না, নাউজুবিল্লাহ, এটা নয়। তাওবাতান নাসুহা মানে খালেস তওবা। কি? খালেস তওবা, যেটা একজন মুখলেস মানুষ খালেস তওবা করতে পারে। সম্ভবত আল্লাহ তোমাদের আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, পৃথিবীতে যত পাপ করুক না কেন, সগীরা কবিরা, আল্লাহর শিরিকের গুনাহ যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি মাফ করে নিতে পারে তাহলে মাফ হয়ে যায়। কিন্তু যদি বারবার শিরিক করে সে গুনাহ মাফ হয় না। আল্লাহর শিরিকের গুনাহ ব্যতীত আর যত রকমের গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার কারণে মাফ করে দিবেন। তওবার কারণে মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন সমস্ত দোষ ত্রুটিগুলো আমি তওবার কারণে শেষ করে দেই। এরপরে মুমিনদের বিষয়ে বলা হচ্ছে এই মুমিন যারা তারা তাকওয়াবান হবে। কি হবে? তাকওয়াবান হবে। আল্লাহকে তারা ভয় করবে, আল্লাহকে তারা ভয় করে চলবে। মুমিন যারা তারা আল্লাহর নিকট বায়াত গ্রহণ করবে, শপথ গ্রহণ করবে। কি করবে? শপথ গ্রহণ করবে। হে আল্লাহ তোমার দুনিয়ায় তুমি আমাকে পাঠিয়েছো তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, তোমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি সমস্ত বন্দেগী কি করব? করব, ইবাদত করব, আমার শপথকে আমি রক্ষা করব। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা প্রত্যেকে বলেছিলাম ক্বালু ভালা, আমরা প্রত্যেকেই বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। আমরা এই দুনিয়াতে এসে বেমালুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি। এজন্য আল্লাহকে আমাদের কি আল্লাহর সাথে আমাদের শপথ করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল দুটি খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহর সাথে আমাদের এটা ক্রয় বিক্রয় হয়েছে। আল্লাহর সাথে আমাদের ওয়াদা হয়েছে যে আমরা এই দুনিয়াতে কাজগুলো করব, জীবনের জান এবং মাল দিয়ে তোমার পথে আমি সংগ্রাম করব, এই কথা বলে এসেছি। আর এই দুইটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, না হলে
সম্ভাবনা নাই। এজন্য বায়াতবদ্ধ জীবন গঠন করবে কে? মুমিন। এরপরে মুমিন হবে পরহেজগার। সময়ের শাসনে আমি শুধু কথাগুলো বলে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা বাকারার 21, 22, আলে ইমরানের 133 নম্বর আয়াতে এই কথাগুলো বলেছেন যে মুমিন পরহেজগার হবে। এই আয়াতগুলো স্মরণ রেখে আপনারা পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন 21 এবং 22 নং আয়াতে, তোমরা যারা মুমিন তোমরা আমার ইবাদত করবে। কি করবে? আল্লাহর ইবাদত করবে তোমরা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য যে তোমরা যাতে পরহেজগার হতে পারো। কি হতে পারো? পরহেজগার। এজন্য প্রত্যেককে পরহেজগার হতে হবে। আল্লাহর পথে মুমিন জিহাদকারী হবে। কি হবে? জিহাদকারী হবে। আল্লাহ বলেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজরাত 14 নং আয়াত। আল্লাহ বলেছেন যে মুমিন যারা, তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আর তারা সত্যবাদী। তারা কি? সত্যবাদী। আল্লাহ নিজে ঘোষণা করছেন। আর বাকিরা কি? এই দুইটা যারা করবে না তারা কি? মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী, আল্লাহর সাথে মিথ্যা কথা বলছে। এরপরে আল্লাহ বলছেন শিরক মুক্ত বিশ্বাস রাখতে হবে প্রত্যেক ইমানদারকে, কোনো শিরক থাকতে পারবে না। তারপরে নিফাক বা মুনাফিকি বর্জন করতে হবে। এজন্য আমরা সূরা নিসার 145 নং আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে মুমিন যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করবে। আল্লাহ বলেছেন সূরা আযাবের 21 নং আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শকে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মানতে হবে। এরপরে মুমিন যারা, তারা আল্লাহর ভয়ে কাঁদবে, নস্যকালীন ইবাদত করবে। আল্লাহ তাআলা এই কথাগুলো সূরা ফুরকানে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা মুমিন তারা রাত্রিতে আল্লাহর সিজদা এবং দাঁড়িয়ে কিছু সময় ব্যয় করে, তারাই হচ্ছে মুমিন। এরপরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এরপরে তারা আল্লাহকে বলে, হে আমাদের প্রতিপালক, আসরিফ, তুমি দূর করে দাও আমাদের থেকে আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব। জাহান্নামের আযাব সম্পর্কে বলার যোগ্যতা আমার নেই। জাহান্নামের কি ভয়াবহ আযাব, এগুলো যদি কোনো মানুষ জানে, সে জীবনেও ঈমান ত্যাগ করবে না। অন্তত ঈমান ধরে রাখার জন্য বারংবার চেষ্টা করবে। সে পড়ে গেলে আবার উঠে দাঁড়াবে, এইরকম ঈমান তার মধ্যে বিরাজ করবে। এরপরে তারা আল্লাহকে বলবে, ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয়ই এই জাহান্নামের আযাব অত্যন্ত ধ্বংসশীল, যা আমাদের একমাত্র বিনাশের কারণ হবে। এই কথা বলে আল্লাহর কাছে তারা কান্নাকাটি করবে। এরপরে যেটা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ তাআলা বলেছেন যে সূরা জুমারের 9 নং আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, তারা উভয়ে কি সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করেছেন, তারা উভয়ে কি সমান হতে পারে? পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ, ফরজ। এটা কি? ফরজ। দ্বীনের জ্ঞান যার কাছে নাই, তার ঈমানে ঘাটতি থাকবে। কি থাকবে? ঈমানে ঘাটতি থাকবে। এজন্য সর্বপ্রথম প্রিয় ভাইয়েরা, আমরা সকালবেলা যখন ফজর ফুটবো, এরপরে কোরআন এবং হাদিস অধ্যয়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বীনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এরপরে মুমিন যারা, তারা ইবাদত, ধর্মীয়, সামাজিক সকল ক্ষেত্রে তারা উদ্যমী হবে। ঈমানদাররা ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে উদ্যমী হবে। ঈমানদাররা নিজেকে সংশোধনের চেষ্টা করবে। ঈমানদাররা নিজের পরিবারকে, নিজকে, সমাজকে, রাষ্ট্রকে ইত্যাদিকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করার চেষ্টা করবে। এটা ঈমানদারের উপরে আল্লাহ তাআলার হক। এরপরে ঈমানদার নিজের স্বাস্থ্য সচেতন থাকবে, নিজের স্বাস্থ্যকেও রক্ষা করার চেষ্টা করবে। দ্বীনের কাজ ও জিহাদের কাজের জন্য অত্যন্ত সুস্বাস্থ্য প্রয়োজন, এই কথাও বলা হয়েছে। এরপরে
ভুল স্বীকারকারী হতে হবে। আমি ভুল করি না, আমার দ্বারা ভুল হয় না, এই কথা কোনো ইমানদার বলতে পারে না। সে ভুল স্বীকারকারী হবে ইমানদাররা। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল কি ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ ঘোষণা করছেন যে তারাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তরাধিকারী লাভ করবে। আল্লাহু আকবার। এই কথাগুলো থাকলে এটা কার উত্তরাধিকারী লাভ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তরাধিকারী লাভ করবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন সূরা মুমিনুনের 10 নং আয়াতে। 11 নং আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেছেন তারা জান্নাতুল ফিরদাউস বা জান্নাতের ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে এবং তারা সেই জান্নাতে চিরকাল থাকবে। আল্লাহু আকবার। জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিলেন এবং উত্তরাধিকার সূত্রে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা মুমিনদের পুরস্কার সম্পর্কে যে কথা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই পার্থিব জীবনে তাদের সমস্ত কর্মে যখন যারা বলেছে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে এই কথার উপরে অটল অবিচল ছিল। কি ছিল? আল্লাহ আমাদের রব, এই কথার উপরে অটল অবিচল ছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদেরকে এই দুনিয়াতে ফেরেশতা দিয়ে রেখেছি, তার সাথে তার অন্তরের মধ্যে যখন একটা কথা চলে আসে আমি ভালো কাজ করব, আমার ফেরেশতারা তাকে ভালো কাজের দিকে এগিয়ে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে তার মৃত্যু পর্যন্ত সকল কাজে তার পিছনে আমি ফেরেশতা লাগিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো তাকে অন্য কাজে দেয় না, অন্য কাজে যেতে দেয় না, তারা আল্লাহর কাজে সহায়তা করে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ ঘোষণা করছেন তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন যেই জান্নাতের ওয়াদা তাদের সাথে করা হয়েছে। তাদের চিন্তা কোথায় নেই? এই দুনিয়াতে নেই, এক নম্বরে দুনিয়াতে নেই। আল্লাহর বিরুদ্ধে যারা আচরণ করে তাদেরকে ইমানদাররা ভয় পায় না, তাদেরকে ইমানদাররা ভয় পায় না। কোন রক্তচক্ষু তারা কি করে না, ভয় পায় না, উপেক্ষা করে চলে। আর মুমিনদের পথে যারা কাটা দেয়, মুমিনেরা সেই কাটা উদ্ধার করে তাদেরকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসে। একমাত্র ফেরেশতাগুলো আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন এই দুনিয়ার জীবনের সকল কাজে ফেরেশতারা তাকে সহায়তা করে। আর মৃত্যুর সময়ে ফেরেশতারা এসে বলছেন নাহাদু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। হে মানুষ, তুমি তো মরে যাচ্ছ, তোমার মৃত্যু এখন উপস্থিত। এই সময় আমি তোমাকে একটা খবর দিচ্ছি, শোনো। এই তোমার পার্থিব জীবনে আল্লাহ যে বলেছেন আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, এই কথাটাকে তুমি ধারণ করো। দুনিয়ার জীবনে আমরা ফেরেশতারা তোমার সঙ্গী ছিলাম, এখন তুমি কবর জগতে যাচ্ছ, কবর জগতে আমরা তোমাদের সঙ্গী হব এবং হাসর জগতে আমরা তোমাদের সঙ্গী হব। সেখান থেকে তোমাদেরকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। কে বলবেন? ফেরেশতারা বলবেন নাহাদু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এরপরে কি বলা হচ্ছে? সেখানে তারা তাদের জন্য যাহা কিছু রয়েছে, তারা যাহা কিছু চাইবে এবং তারা তাদের মন যা চাইবে সব কিছু তাদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব দেওয়া হবে, মন চাইলেও দিবে এবং মনের মধ্যে আসলেই সেটা সাথে সাথে তাদের সামনে চলে আসবে। আল্লাহ বলছেন নুজুলাম বিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর পক্ষ থেকে এটা তাদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আপ্যায়নের ক্ষেত্রে বহু কথা আছে,
আমাদের সময়ও চলে গেছে। শেষ করে দিব, শেষ করে দিব। আমাদের একটু রয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়ে নেন। আলহামদুলিল্লাহ।